তো আজ তো পালং শাকের অষ্টম দিন, আর দেখো বেশ সুন্দর করে এই টবটা এই গ্রো ব্যাগটাতে কি সুন্দর করে জার্মিনেট হয়ে গেছে। বেশ এখনও জার্মিনেট হয়েও যাচ্ছে, কত ছোটো 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 এখনও বেরোচ্ছে, দেখো এই সাইডগুলোয় এখনও জার্মিনেট হচ্ছে। আর এই টবটাতে বলেছিলাম এটাতে একটু লিকেজ প্রবলেম রয়েছে, আমি মানে এর তলাটা ফুটো করিনি, তাও জার্মিনেট হচ্ছে, তবে খুব একটা বেশি জার্মিনেট এখনও অবধি হয়নি। তো দেখা যাক এই জার্মিনেট হতে এখনও কত সময় লাগে। আর এদিকে টপটায় দেখো, এটাও তো বলেছিলাম এটা আমার লাল শাকের পুনকা শাকও অনেকে বলে, আমি দেখলাম আমাকে অনেকে বলেছে যে এটা নাকি পুনকা শাকও বলে, পুনকা শাক জানি না, যাই হোক। আর এদিকে দেখো এই টপটাতেও জার্মিনেট হচ্ছে, এই দেখো এই দেখো জার্মিনেট হচ্ছে, আস্তে 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 জার্মিনেটগুলো হচ্ছে। কিন্তু এখন আমি যে সমস্যাটায় পড়েছি সেটা তোমাদেরকে বলি। এই দেখো এই টবটার মধ্যে মাটিটা যেহেতু আমি ঘরের মাটি ইউজ করি, যে সমস্ত কম্পোস্ট সার যেটা আমার ঘরেরই মাটি থেকে আমি তৈরি করি সবজির খোসা দিয়ে, তো এখানের মধ্যে সবজির খোসার মধ্যে কুমড়ো বীজ ছিল, সেখান থেকে সেদিনকে তো দেখেছিলাম একটা, বাট আজকে দেখছি তিনটে কুমড়ো বীজ বেরিয়েছে। তো এগুলোকে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে এখনই তুলে দেবো নাকি দিয়ে এদেরকে আলাদা জায়গায় দেবো, না একটু বড় হলে 3-4টে পাতা বেরোনোর পর ওদেরকে আলাদা করব। একটু আমাকে যদি কমেন্ট করে তোমরা জানাও তাহলে আমার খুব ভালো হবে, একটু সুবিধা হবে আর কি।